আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2024 সালের বোর্ড পরীক্ষা আসা এই প্যাসেজটিতে আমি এখন ভার্বের সঠিক ফর্ম বসাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকবেন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে টাইগার্স নো অ্যাজ ফেরোসাস অ্যানিমাল। ওকে, মানে কোনো কিছু হিসাবে যদি পরিচিত, অ্যাজ যদি পরিচিত হিসাবে ব্যবহৃত হয়, ওই অর্থে প্রকাশ করে, পরিচিতি অর্থে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল, তাহলে আমাদের সাবজেক্ট প্লুরালের জন্য ভার্ব অক্সিলারি ভার্ব আসবে আর, এবং প্যাসিভ ভয়েস আমরা জানি কি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে টাইগাররা বাঘ হিসাবে, হিংস্র প্রাণী হিসাবে পরিচিত। ওকে, তারপরে হচ্ছে যে বাট দে হার্ডলি মানে কদাচিৎ। হার্ডলি এই ক্লুটা যদি থাকে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, বাট এটা থাকে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বাট দে বলতে এই টাইগারদের কথা বলা হচ্ছে যে হার্ডলি কিল, মানে খুব কদাচিৎ হত্যা করে, এনিমেল কোনো প্রাণীকে হত্যা করে। আচ্ছা, হোয়েন দে আর নট হাংরি, যখন তারা কি ক্ষুধার্ত নয়, তখন আসলে খুব কম সময়েই তারা অন্য প্রাণীকে হত্যা করে। তো এইটা যেহেতু ভার্বের, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব যেটা আছে ক্লিল, যে ক্লিল ভার্বটা আছে, এই ক্লিল ভার্বটা যেভাবে সেভাবেই থাকবে। তারপরে আমরা দেখি ইউজুয়ালি একটা ক্লু, এইটা থাকলে, এই ক্লুটা থাকলে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে দেখি টাইগার্স রিজাইড মানে থাকা বা বসবাস করা। ওকে, তাহলে টাইগার্স কি করে বসবাস করে? ইন দ্য ডিপ ফরেস্ট, মানে হচ্ছে গভীর জঙ্গলে। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বের সাথে ভার্বের অনলি প্রেজেন্ট ফর্মটাই বলবে, এর সাথে অ্যাজ বাই যুক্ত হবে না। তাহলে যেটা আছে ওইটাই থাকবে। ওকে, তারপরে দেখি দে আর হার্ডলি মানে কদাচিৎ। ওকে, তারপর দেখি হার্ডলি কদাচিৎ, এখানে সি ইন দ্য ওপেন মানে খোলামেলা জায়গার কথা বলা হচ্ছে, যে খুব খোলা জায়গা আসে। আনলেস দেয়ার টু বি স্ট্রং নেসেসিটি, যদি কি বোঝাচ্ছে যে তাদের যদি খুব বেশি প্রয়োজন না থাকে, তাহলে কি তারা খোলামেলা জায়গা খুব কমই আসে, এটাই বোঝাচ্ছে এখানে। ওকে, তাহলে আমরা এখানে হার্ডলি, যদি আমরা এখানে একটা ক্লু আছে, হার্ডলি থাকলে যে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বাট হার্ডলিটা যদি বি ভার্বের পরে থাকে, ওকে, তাহলে আমরা এইটাকে প্যাসিভ ভয়েস করে নেব। প্যাসিভ ভয়েস করে নিলে এটা কি হবে? সিন হয়ে যাবে। দে আর হার্ডলি সিন, তাদের কদাচিৎ দেখা যায়। ওকে, নতুবা আরও একটা ক্লু আছে, সেটা হচ্ছে আমরা অবশ্যই সেন্টেন্সের অর্থটা বুঝে নেব, যে তারা কিছু করে না, বরং তাদেরকে কি করা হয়? তাদেরকে কদাচিৎ দেখা যায়। দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন। ওকে, মানে খোলামেলা জায়গায় বোঝাচ্ছে এখানে। ওকে, আনলেস যদি নাকি দেয়ার টু বি স্ট্রং নেসেসিটি, খুব জরুরি প্রয়োজন না হয়, স্ট্রং নেসেসিটি। তো এখানে আমরা কি বসাবো? দেয়ারের সাথে ইজ না আর, এখানে ইজ বলবে, কারণ হচ্ছে এই স্ট্রং নেসেসিটি, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার, মূলত এইটা অনুযায়ী ভার্বটা বসে। এটা কিন্তু দেয়ার অনুযায়ী ভার্বটা বসে না। যদি দেয়ার অনুযায়ী বসতো, তাহলে এখানে দেয়ারটা হচ্ছে মূলত ইন্ট্রোডাক্টরি দেওয়ার, এটা মানে সূচনা করে, এটা মূলত কোনো কাজ, এটা অন্য কোনো কাজ নাই, জাস্ট সূচনা করলো। তো এই ভার্বটাও কিন্তু আমাদের এই স্ট্রং নেসেসিটির উপরে ডিপেন্ড করতেছে, যার ফলে এখানে ইজ বসছে। ওকে, তারপর দে অফটেন রিমেইন, তারা প্রায় থাকে কি হাইড, এটা বোঝাচ্ছে যে তারা লুকিয়ে থাকে আন্ডার দ্য ডিপ গ্রিন, মানে গভীর সবুজ জঙ্গলে, ওকে, ইন সার্চ অফ প্রে মানে হচ্ছে শিকারের খোঁজে তারা কি গভীর জঙ্গলে থাকে। তাহলে এইখানে আমরা কি করব? অফটেন থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা একটা ক্লু। বাট এই রিমেনের পরে যদি কোনো ভার্ব থাকে, যদি সরাসরি তারপরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাকে ফার্স্ট পার্টিসিপল করে দেব। কারণ হচ্ছে এটা অর্থটা কি দাঁড়ায়? হিডেন, হাইড থেকে হিডেন মানে লুকায়িত, এটা মূলত অ্যাডজেক্টিভ। এটা মূলত টাইগারদেরকে একটা অবস্থান বোঝানো হচ্ছে, যে টাইগাররা কি থাকে, প্রায়শই কি লুকিয়ে থাকে। এটা মূলত এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, দে রিমেন হিডেন। আর অন্য দিক থেকে চিন্তা করলে এটা প্যাসিভ ভয়েস। ওকে, দে আর ওপেন হিডেন। তো এখানে আমরা যদি রিমেনের জায়গায় আর ব্যবহার করতাম, তাহলে প্যাসিভ হয়ে যেত। তো অর্থ অনুযায়ী যে তারা লুকায়িত থাকে, তো লুকায়িত মানে কি? লুকায়িত মানে হচ্ছে যে হিডেন। ওকে, তো এই দৃষ্টিকোণ থেকে এটাকে অবশ্যই আমরা ফার্স্ট পার্টিসিপল করে দিলাম। তো দে রিমেন হিডেন আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ প্রে। আচ্ছা, তারপর হোয়েন এভার দে, যখনই তারা কি ডিসার্ন মানে লক্ষ্য করে, বা মানে হচ্ছে উপলব্ধি করে, বুঝতে পারা, এই ডিসার্ন অর্থ হচ্ছে এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড। ওকে, ডিসার্ন এনি প্রসপেক্টিভ প্রে মানে হচ্ছে সম্ভাব্য কোনো শিকার যদি তারা উপলব্ধি করতে পারে। ওকে, তো এখানে যেতে হয় না, আমরা একটু যদি একাধিক সেন্টেন্স থাকে, কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা দেখি যে দুইটা ক্লোজ, সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখবো যে উভয় সেন্টেন্সের টেন্স কোনটা। আমরা দেখি যে এইখানে যে টেন্স দে টেক এ পোজ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাট মিনস এইটাও কিন্তু কি অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ উপযুক্ত এখানে কোনো ক্লু নাই, এটা একটা বিষয়। ওকে,
তো যার ফলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করলে অর্থও ঠিক থাকে, হোয়েন এভার দে ডিজেন্ট এই সাবজেক্ট প্লুরাল। ওকে, আর এখানে যেহেতু ভার্ব যেটা আছে ভার্ব এটা প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তারপর দে টেক এ পোস্ট টুর পরে আমরা জানি যে অবশ্যই কি ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে সেক্ষেত্রেও এটা এই ফলের কোনো পরিবর্তন হবে না, ফল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, টু ফল আপন ইট মানে দে টেক এ পোস্ট, তারা একটা অবস্থান নাই, টু ফল আপন মানে এটার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য কি একটা পোস্ট দেয়, একটা অবস্থান নাই। ওকে, টাইগারস অফটেন, টাইগাররা প্রায়শ কি করে, অফটেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট বলেছে যে টাইগার অফটেন ইউনিট দ্যামসেলফ। ওকে, নিজেদেরকে একত্রিত করে। ওকে, বা একত্রিত করে নিজেরা একত্রিত হয়, এই দ্যামসেলফ মানে তাদেরকে বোঝাচ্ছে হচ্ছে নিজেরা একত্রিত হয়। টু তারপরে টুর পরে আমরা বলছি যে প্রথম যদি প্রিন্সিপাল ভার্ব থাকেই তারপরে যদি টু আসে তাহলে অবশ্যই ওই টুর পরে যে ভার্ব থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। ওকে, তাহলে টু অ্যাটাক দেয়ার প্রে, তাদের অফটেন ইউনিট কদাচিৎ তারা কি করে একত্রিত হয়, টু অ্যাটাক দেয়ার প্রে তাদের শিকারীকে আক্রমণ করার জন্য, ফ্রম ডিফারেন্ট ডিরেকশন বিভিন্ন দিক থেকে। ওকে, অ্যান্ড অ্যাডাল্ট টাইগার মানে একজন বয়স্ক একটা বাঘ, একটা বয়স্ক বাঘকে ডেভার মানে হচ্ছে খাওয়া, তবে এই খাওয়াটা হচ্ছে বিভিন্ন গোগ্রাসে গেলা মানে হচ্ছে তারা তো আসলে মানুষের মতো খায় না, হ্যাঁ, যার কারণে তাদের ক্ষেত্রে শব্দটা হচ্ছে ডেভার। তো অ্যান অ্যাডাল্ট টাইগার, তো এইখানে সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এইখানে উপযুক্ত কোনো ক্লু নাই যেটা এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। দ্যাট মিনস যদি এরকম উপযুক্ত কোনো ক্লু না থাকে তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করে দেবো। তাহলে এখানে অ্যাজ বাই এস যুক্ত হবে ডেভার্স, অ্যান অ্যাডাল্ট ডেভার্স 20 to 30 kilograms মানে 20 থেকে 30 কিলো মাংস অফ মিট একটা সিঙ্গেল মিল, একবারের খাবারে তারা এই 20 থেকে 30 কেজি মাংস খায়, এটাই বোঝাচ্ছে। ইন আওয়ার সুন্দরবন আমাদের সুন্দরবনে যে ম্যানগ্রোভ বনাঞ্চল। ওকে, দ্য নাম্বার অফ টাইগার্স আমাদের মানে হচ্ছে টাইগারের সংখ্যা, বাঘের সংখ্যা ডিক্রিজ কমে যায় ডে বাই ডে। তো একটা ক্লু বলে দিই, এইখানে একটা ক্লু আছে আমাদের, ডে বাই ডে যদি থাকে, ডে আফটার ডে থাকে তাহলে অবশ্যই আমরা ওটাকে কন্টিনিউয়াস টেন্স করে দেবো, মানে এটা হচ্ছে দিনের পর দিন একটা চলমান বিষয় বোঝায়। তাহলে আমাদেরকে এখানে সাবজেক্টটাকে ইন আওয়ার সুন্দরবন দ্য নাম্বারস অফ টাইগার, যে টাইগারের সংখ্যা, তাহলে এখানে টাইগারের সংখ্যা এখানে বহুবচন বোঝাচ্ছে, তাহলে আর ডিক্রিজিং। ওকে, আর ডিক্রিজিং এখানে শেষে ইটা আমরা যখন আইনজি যুক্ত করবো ভার্বের শেষে ই থাকলে ইটা উঠাই দেবো। ওকে, ডিক্রিজিং ডে বাই ডে। ওকে, পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং। ওকে, পোচিং এটা হচ্ছে অবৈধ শিকার এবং পাচার, অবৈধ শিকার এবং পাচারের কথা বলা হচ্ছে যে মেইন রিজন অফ ডিক্রিজ, মানে এটা যে কমে যাচ্ছে এদের সংখ্যা, এইটা হচ্ছে মেইন রিজন। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কিন্তু একটা হচ্ছে গিয়া অবৈধ শিকার এবং পাচার দুটা, ঠিক আছে। ইলিগাল ট্রাফিকিং হচ্ছে পাচার, আর এটা হচ্ছে শিকার পোচিং অবৈধ শিকার যেটা। তো এখানে সাবজেক্ট দুইটা, তার কারণে আমরা টু বি ভার্বের জায়গায় এখানে আর বসায় দেব, আর দ্য মেইন রিজন। এটা সাধারণত উল্লেখযোগ্য কোনো ক্লু নাই যে অন্য কোনো টেন্সে হবে, যেহেতু অন্য কোনো টেন্সের ক্লু নাই সেক্ষেত্রে আমরা সাধারণত কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। আর সেক্ষেত্রে যেহেতু টু বি ভার্ব এখানে দেওয়া আছে, তাহলে টু বি ভার্বের জন্য প্রেজেন্ট ফর্মে কি হবে আর, এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, কোচিং এর ইলিগাল দুটো সাবজেক্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর সো দ্য কনসার্ন অথরিটি মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুড বি কমিটেড, তাদের কি শুড বি কমিটেড তাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত। কমিটেড টু এটা একটা ফ্রেজ ওয়ার্ড আমি মুখে বলে থাকি, ফ্রেজ ওয়ার্ড হচ্ছে শব্দগুচ্ছ, এটা হতে পারে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল প্রিপোজিশন হতে পারে। ওকে, এই শব্দগুচ্ছ যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এবং আমরা সাধারণত জানি যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, এই কমিটেড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা উঠাই দিয়ে আমরা আইএনজি যুক্ত করে দেবো, কারণ হচ্ছে এইটা একটা ফ্রেজ ওয়ার্ড, এইটার পরে এটা একটা রাইট ফর্ম অফ ভার্বসের রুলস যে কমিটেড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে। ওকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা চেষ্টা করব যে গ্রামারের সবগুলো দিক তুলে ধরার।